হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি আইটেম নিয়ে এসেছি, সেটা হলো চিকেন স্টু। তো স্টু তোমরা অনেকেই খেয়েছো। তো সবসময় তো দোকান থেকে কিনে খেলে অনেক খরচা হ্যান ত্যান। এটা বাড়িতে আমি বানাবো। চিকেন আমার ভেজাতে দেওয়া আছে, ফ্রিজে রেখেছিলাম, কেটে রেখেছিলাম। তো কিছুটা চিকেন রান্না হয়ে গেছে, কিছুটা কেটে রেখেছিলাম, মানে ফ্রিজে একটু ঠান্ডা থেকে গরম করতে দেওয়া আছে, ভেজানো আছে গরম জলে। তো তার আগে আমরা সব জিনিসপত্র ছাড়িয়ে রেখেছি, মানে সোনিয়া করে দিচ্ছে, দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। আমরা কড়াইয়ে আগে কিছুটা করে নেবো, এটা একটু আমি অন্যভাবে রান্না করে দেখাবো, সোজা হবে। তারপর আমরা ব্যাপারটা কুকারে নিয়ে যাব। চলো দেখো, আমরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, খুব সামান্যই তেল দেবো, বাটারটা আমরা পরে অ্যাড করবো চিকেন দিয়ে। দেখো আমরা কী কী দিই, দিয়ে দাও একটু গোটা জিরে। সোনিয়া আমার হেল্পার, তো সোনিয়া দিয়ে দিচ্ছে এখন গোটা জিরে। সামান্য গোটা জিরে আমরা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দাও। তেল খুব গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ, ছেড়ে দেবো। দেখো পেঁয়াজগুলো সোনিয়া কীরকম কেটে রেখেছে, চিলি চিকেনের মতন কেটে রেখেছে, বড় বড় মুখে পড়লে ভালো লাগে স্টুতে। স্টুতে সবটা জিনিস বড় বড় কাটতে হয়। তো এই চলে গেল আমাদের পেঁয়াজ। হ্যাঁ, এবার দিয়ে দাও একে একে। তাহলে এরপর দিয়ে দিচ্ছি আমরা বাঁধাকপি। কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিতে সোনিয়া, একটু বড় বড় করেই কেটেছে। তো ক্যাপসিকামটা একটা ছিল, ওখানে কেটে চলে গেছে। এবার এই দেখো ক্যাপসিকাম চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে ক্যাপসিকাম। পেঁপে চলে গেছে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া। এ দেখো বড় বড় করে কেটেছে কীরকম পেঁপে। এবার চলে যাচ্ছে বড় বড় করে কেটে রাখা আলু। আলুর দামের টুকরোর মতনও করতে পারে, এরকম করলে করতে পারে, এরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো দেখো আর কেটে রেখেছে বিনস আর গাজর। কীরকম বিনস কেটেছে, কীভাবে গাজর কেটেছে। এই একটু বেশি করে দিচ্ছি, আন্দাজ মতন তোমরা দেবে। আর একটু টক টক করে হওয়ার জন্য দেবো আমরা একটু টমেটো। টমেটো আর রসুন আমরা ছড়িয়ে দেবো, কাটা আছে। রসুনটা অপশনাল, দিলেও পারো না দিলেও পারো, কিন্তু চিকেন যেটা সেই জন্য দেওয়া হয়েছে। এরকম আমরা গোটা গোটা রসুনই ছড়িয়ে দিলাম, আর দিলাম টক টক টেস্টের জন্য টমেটো। চলো এবার এটা কি করি, এবার এটা একটু হলুদ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে আমরা করব না, আমরা এগুলোকে পেস্ট করব না। গোটা জিরার গোলমরিচ আমরা ডাইরেক্টই দিচ্ছি, তো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। হ্যাঁ ব্যাস, আর দিয়ে দেবো একটু হলুদ আর নুন আর লঙ্কা। এরা কলকাতার রোড সাইড যেরকম করে ওরকম সাদাও অনেকে করে, আমরা ইয়েলো করবো একটু। চিকেনটা আছে তো হলুদটা মেশানো ভালো, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর লঙ্কা বেশি দেবো না, গোলমরিচ দেওয়া আছে, 3-4টে লঙ্কা দিয়ে আমরা ছেড়ে দেবো। লঙ্কাটা আমরা পরে মেশাবো, আগে এটা। ঠিক আছে, লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি। ওই যাক, লঙ্কা আমাদের রেডি আছে। হ্যাঁ, 4 পিস লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি। বেশি ঝাল করবো না, গরম পড়ে গেছে, ঝাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ। এবার আমরা এটা মিক্স করে আগে একদম ছোট্ট করে নেবো, তারপর আমরা চিকেনটা মেশাবো। চলো এটা মিক্স করে নিই, মিক্স করে আমরা ফিরে আসছি, 10-15 মিনিট লাগবে। তারপর দেখো বন্ধুরা, একটু মজে মজে গেছে, তো আমরা আমুল বাটার ইউজ করছি। সোনিয়া আমুল বাটার কেটে দিয়ে দিচ্ছে একটা, পুরো লেই দিয়ে দিল। তো এইটা আমাদের লাগবে, তো এই বাটারটা দিয়ে দিল। তো 5 মিনিট পরে আমরা এটা খুলেছিলাম, আরও 10 মিনিট করে 15 মিনিট টোটাল বলেছি। 5 মিনিট পরে আমরা বাটারটা দিয়ে দিলাম, বাটারটা মিক্স হোক, আরও 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আবার ফিরে এলাম, টোটাল 15 মিনিট হয়ে গেছে, অনেকটাই মজে গেছে। দেখো নিচে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমরা চিকেনটা রাখবো আরও 15 মিনিট, এর সাথে মিক্স করবো, নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা দেবো এটাকে কুকারে। দেখো কীভাবে চিকেন কাটা হয়েছে। চলো এই চলে গেল আমাদের চিকেন। তো এটা করবো আমরা মিক্স করে ঢাকা দেবো আরও 15 মিনিট, তারপরে আমরা এটাকে করে দেবো। চলো মিক্স করে দিচ্ছে সোনিয়া, দেখো কী সুন্দরভাবে। চলো আমরা ফিরে আসছি একটুখানি পরে। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবার মেলাতে যাচ্ছি। আমি এখানে খুলে দিয়েছিলাম, দেখো ডাঁটি শুদ্ধ আমরা ধনে পাতা এখানে মেশাবো। দেখো ধনে পাতা মিশিয়ে দিচ্ছে সোনিয়া, ডাঁটি শুদ্ধ ধনে পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এতে গন্ধ আসে। চিকেনটা তো বেশি দেওয়া যায় না, এটা স্টু এর মতন, তো চিকেনের কাঁচা গন্ধ এমনিতেও চলে যায়। আর মেশাবো সামান্য একটু চিনি। এক টেবিল স্পুন চিনি আমরা মিশিয়ে দেবো। তো চলো এটাকে আমরা মিক্স করে নিয়ে 5 মিনিট রাখবো, আর টোটাল 15 মিনিট বলেছিলাম, 10 মিনিট পাস হয়ে গেছে, 5 মিনিট রাখবো। তারপর আমরা প্রেশার কুকারে যে 5টা সিটি মেরে নামাবো। চলো আমরা ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, টোটাল 15 মিনিট পর আমরা ফিরে এলাম, মানে আরও 5 মিনিট কেটে গেল।
দেখো আমাদের নিচে কোনো জল নেই, এরকম দেখে দেবে জল নেই মানে এটা হয়ে গেছে। জল চলে যাওয়া মানেই কাঁচা গন্ধ চলে যাওয়া। চলো এবার দেখো আমাদের কুকার দেখি দাও, কুকার রেডি। এতে আমরা এই জিনিসটাকে ঢালবো, একটু জল দেবো, জল দিয়ে 5খানা সিটি দিয়ে নামাবো। ঠিক আছে, চলো এটা রেডি করে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, কড়াই থেকে আমাদের কুকারে চলে যাচ্ছে। এবার কড়াইয়ে আমরা ঢেলে দেবো একটু গরম জল, ঠান্ডা জল। এটা গরম হয়ে গেলে কুকারে আমরা দিয়ে দেবো, এরকম মাটন করি আর কি, অনেকবারই তো আমাদের দেখিয়েছি। চলো তো এটা পুরোটা দিয়ে দিই, তারপর আমরা জলটা ফুটিয়ে অ্যাড করে দেবো। আগেই বলেছি জলের নিয়মটা হলো যতটা খাবারটা থাকবে তার হাফ আঙুল উঁচু পর্যন্ত জল রাখবে, তাহলেই আমাদের সুসেদ্ধ হবে। চলো সোনিয়া মিশিয়ে দিচ্ছে, এইটা শুদ্ধ আমরা দিয়ে দেবো কুকারে। কড়াই গরমই আছে, এখনই জল গরম হয়ে যাবে, তো কুকারে দিয়ে দেবো। কুকারে দেওয়ার পর 5টা সিটি মেরে আমরা নাও। দেখো বন্ধুরা, এই গরম জল আমরা ঢেলে দিচ্ছি। দেখো এই হলো, দেখো আমাদের এই ঠিক এইরকম ডুববে, যা সবজি তার থেকে হাফ আঙুল বেশি। চলো কুকার আমাদের হয়ে যাবে বন্ধ। এবার পড়বে 5খানা স্টিম, তারপর তোমাদের আমরা ওটা খুলে দাও, কেমন? ঠিক আছে, চলো ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, 5টা সিটি হওয়ার পর আমরা এবার খুলতে চলেছি, একটু টেনশনে আছি কেমন হবে। তো খুলছি, কুকার হলো খোলা। দেখো ভালো সুন্দর রং এসে গেছে, চিকেন ফিকেন ভেঙে গেছে মনে হচ্ছে, তো হয়ে গেছে। তো চলো দেখো আমরা এখানে প্ল্যাটার করবো এবার। সব গলে গেছে মনে হচ্ছে দেখে। সামান্যটা আমি প্ল্যাটার করবো, বাকিটা কুকারে একটু ভাপে রেখে দেবো, আরও রাতে খাবো এটা। মাংস ছেড়ে গেছে, গলে গেছে। এই দেখো এই চলে চিকেন, একটু ঝোল ঝোল থাকবে, আগেই বলেছি এটা খেতে ভালো লাগে। থাকলে দেখো কি সুন্দর হয়েছে দেখতে, পুরো দোকানের মতনই হয়েছে। চলো এইটা দেখালাম, আরেক পিস চিকেন দিয়ে দাও, একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে পাশে লাল শাক রান্না হচ্ছে, তো লাল শাকটাও আছে। এই দেখো চিকেন দিয়ে দেওয়া হলো। এইরকমভাবেই তোমরা চিকেন স্টু বানিয়ে নেবে, পুরো ডেকার্স লেনের মতন হয়েছে কলকাতার। দেখো এটা তোমরা পাউন্ড পাউরুটি হয় না, ওই পাউরুটি দিয়ে খেতে পারো, এমনি পাউরুটি দিয়েও খেতে পারো, সেকে খাবে। আর পাউন্ড পাউরুটি তো শেখার দরকার না, অনেকে সেকে নেয়, বাটারে ভিজিয়ে নেয়, যাই হোক একটু এরকমভাবে খাবে। তো দেখো এইভাবেই বানিয়ে নেবে তোমরা চিকেন স্টু। আমি একটু অন্যভাবে দেখালাম, সহজ পদ্ধতিতে দেখালাম, আশা করি কঠিন কিছু দেখায়নি। তো চলো এরকমই তোমরা বানিয়ে নেবে, আমাদের পাশে থেকেও, তোমাদের পাশে আছি। এটা বানিয়ে আমাদের জানিও তোমরা কেমন লাগলো বানাতে, কেমন খেতে হলো। ততক্ষণ মতন টাটা বাই বাই, নিয়ে আসবো আবার নতুন কোনো ব্লগ। ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।